দেশ জুড়ে সংকট সমস্যা, তা থেকে উত্তরণের চ্যালেঞ্জ আর সম্ভাবনার কথা তুলে ধরতে চলছে ডিবিসি এক্সপ্রেস। বিশেষ এই আয়োজনে মতামত থাকছে তৃণমূল থেকে শুরু করে নীতি নির্ধারকদের। ডিবিসি এক্সপ্রেস আজ সারাদিন আছে রাজধানী আশকোনায়। সিএসআরএম ডিবিসি এক্সপ্রেসে আমরা এই মুহূর্তে আছি আশকোনা বড় মসজিদ রোডে। আমরা দেখলাম যে সকাল থেকে আমরা এদিকে আছি, দেখছি যে চলাচলের একেবারে খুব দুর্ভোগ হচ্ছে সাধারণ মানুষের, একেবারে বেহাল অবস্থা রাস্তায় পানি জমে আছে, রাস্তা নানা খানাখন্দে ভরে গেছে, গর্তে ভরে গেছে। তো বিশেষ করে আমার সাথে যুক্ত হচ্ছেন এলাকার কিছু গণ্যমান্য ব্যক্তিবর্গ। আপনারা যারা এই এলাকায় চলাফেরা করছেন, তাদের এই যে রাস্তায় ভাঙা পানি জমে আছে, চলতে ফিরতে কী ধরনের সমস্যা হচ্ছে আপনার? আমাদের খুবই কষ্ট হয়। এখানে আমরা বাসাতে বের হতে পারি না, রাস্তা পার হতে পারি না, এখানে মসজিদ নামাজে যেতে পারি না। আমাদের কি কষ্ট এখানে আমরা ভোগ করতেছি সেটা একমাত্র আল্লাহ জানেন। এখানে আমরা রাস্তা পার হতে পারি, রাস্তা নামতে পারি না, সবসময় পানি জমা থাকে। এখানে আমাদের মসজিদ, আমরা যে 5 ওয়াক্ত নামাজ পড়ছি, নামাজ যেতে পারি না এই পচা ময়লা পানি পার করে। আচ্ছা, এই যে রাস্তা দীর্ঘদিন ধরে যে বেহাল অবস্থা, কাজ না হওয়ার, এই এলাকা অনেকগুলো দেখছি যে সবগুলো রাস্তার বেহাল অবস্থা, তো কাজ না হওয়ার কারণ কি আপনি কি মনে করছেন? সম্ভবত আপনি এলাকার একজন জনপ্রতিনিধি হিসেবে কাজ করছিলেন। বিসমিল্লাহির রহমানির রহিম। বিগত সরকার এই এলাকার কোনো উন্নয়ন করে নাই। আর বিগত সরকারের সিটি কর্পোরেশন যে নির্বাচন হয়েছিল, এই জায়গার যে লোকাল প্রার্থী ছিল, সে আমার কাছে বিপুল ভোটে হেরেছিল, এলাকার সমস্ত লোক জানে। তার দুঃখ কষ্ট হলো, যেহেতু আমি এলাকার লোক আমাকে ভোট দেয় নাই, এলাকার কোনো উন্নয়ন হবে না। এই এলাকা সব পুরো এলাকায় কোনো ডেভেলপমেন্ট ওয়ার্ক সে করে নাই। এলাকায় মানবতার জীবনযাপন করেছে। এলাকার লোক যদি যাইতো বলে আপনারা ভোট দেন নাই, আমি আপনাকে ভোটে পাশ করে নিই, আমি এলাকায় উন্নয়ন করবো না। যার জন্য আমাদের এলাকায় এত মানবতার জীবনযাপন, ড্রেনের মধ্যে মানুষ পড়ে যাচ্ছে, রিস্কায় পড়ে যাচ্ছে, মানে মসজিদে যেতে পারতেছে না, ঘরের ভিতরে পানি আপনারা দেখেছেন, মানে স্কুল কলেজের আবার স্কুলে যেতে পারতেছে না। অথচ আবার সিটি কর্পোরেশন হোল্ডিং ট্যাক্স ধার্য করে দিচ্ছে। অথচ সিটি কর্পোরেশন এই জায়গায় উন্নয়নের সহ লাগাচ্ছে না আমাদেরকে। আমরা বারবার বলতেছি যে আপনার ট্যাক্স ধার্য করেন, উন্নয়ন করে পুরো ট্যাক্স নেন, তারা তা করতেছে না। এই আমাদের কষ্ট। আপনারা এখন আপনাদের কি পরিকল্পনা, রাস্তাটি নিয়ে কী পরিকল্পনা করবেন? এখন আমরা চাচ্ছি যে এই সরকার যাতে একটু জরুরি ভিত্তিতে আমাদের এই ডেভেলপমেন্ট ওয়ার্কগুলোকে দ্রুতগতিতে সম্পন্ন করে এবং এলাকার যাতে মানুষ সুন্দরভাবে মসজিদে, মাদ্রাসায়, স্কুলে যেতে পারে, এই ব্যবস্থাগুলো যাতে করে। এলাকার যে সমস্যাগুলো সাময়িক সমাধান না করে দিলে আমাদের এলাকার মানুষের দুর্ভোগের শেষ নেই। তো আপনি এছাড়া যারা ব্যবসা বাণিজ্য যারা করেন, দোকানপাট আছে, সেখানে পানি জমে যায়, সেক্ষেত্রে কি অবস্থা হয় ব্যবসা বাণিজ্য? ব্যবসা বাণিজ্যের কথা যদি বলেন, রাস্তার দুই পাশেই তো মানে দোকান, কোনো দোকানে খুলতেও পারে না, দোকানদারি তারা করতেও পারে না। অনেকেই তারা দোকান ছেড়ে অলরেডি চলে যাচ্ছে। মানে যারা বাড়িওয়ালারা আছে তারাও দুর্ভোগে আছে। এমন অবস্থা, বিশেষ করে এই যে স্কুলের সময় যে গাড়িগুলো যাওয়া আসা করে, তখনই বিশেষ করে যে গাড়িগুলো উল্টে যায়, বাচ্চারা তখন এই ময়লা জামা কাপড় নিয়ে তখন তারা আবার বাসায় ফিরে যেতে হয়। এইভাবে মানে দীর্ঘদিন ধরে আমরা এইভাবে কষ্ট করতেছি। অনেক ধন্যবাদ আমাদের সাথে সংযুক্তার জন্য। আমরা শুনছিলাম এখানকার স্থানীয় যারা আছেন, বিশেষ করে ব্যবসার সাথে জড়িত অথবা বাসার মালিক যারা আছেন, সবাই ভুক্তভোগী এখানকার। তারা বলছেন যে এখানকার কর্তৃপক্ষ বা সরকার যদি সজাগ দৃষ্টি দেন এবং এই রাস্তা সংস্কারের জন্য দ্রুত যদি তারা কাজ শুরু করে, তাহলে তাদের দুর্ভোগ কিছুটা হলেও লাঘব হবে। তো সিএসআরএম ডিবিসি এক্সপ্রেস আপাতত এই ছিল আমার কাছে। আমরা পরবর্তীতে রাত 9টা এবং 11টায় আমরা রিপোর্ট প্রচার করব। ততক্ষণ আমাদের সাথেই থাকুন।